হাই বন্ধুগণ, আজকে একটি মজাদার খাবারের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। লুডুসের পাকোড়া। আপনারা কেউ খেয়েছেন কিনা? খেলে কমেন্ট করবেন, না খেলে বাসায় ট্রাই করে দেখবেন। লুডুস আমরা একইভাবে খাই সবসময় রান্না করে, সেটাকে একটু আলাদাভাবে প্রসেসিং করে লুডুসের পাকোড়া করে খেলাম। আসলে অনেক মজাদার ছিল। আমার ওয়াইফের পারফেক্ট ছিল সবকিছু। সব মিলিয়ে একটি মজাদার খাবারের রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। লুডুসের পাকোড়া। লুডুস আপনারা যেভাবে হালকা, আমরা এটা লম্বা লুডুসটা ব্যবহার করছি, যেটা আমরা অনেকে খেতে বলি মিস্টার লুডুস বা আদার্স কিছু না, এটা লম্বাটে, যেটা সিদ্ধ করে আমরা তার ভিতরে মশলা মিক্স করেছি, বিভিন্ন হলুদ মরিচ বা আদার্স সব মশলা মিক্স করে তারপর তেলে ভেজেছি, এবং খেতে কিন্তু অনেক মজা ছিল। এবং ভালোভাবে যদি ভালো বেশি করে তেল দিয়ে এবং সঠিকভাবে ভেজে খাওয়া যে পরিবেশন করা যায়, এটি অনেক টেস্টি। এবং আমরা যেটা খেলাম ভালোই লেগেছে, অনেক ভালো লেগেছে। কারণ ডিফারেন্ট কিছু খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। তাই লুডুস যেটা খেতে খেতে একঘেয়েমি তৈরি হয়ে গেছে, তারা এইটি ফলো করতে পারেন এবং খেয়ে দেখেন। আমি বললাম অনেক মজা ছিল খেতে এবং ভালো হয়েছে। তাই যে কোনো খাবারকে আলাদাভাবে যদি প্রসেসিং করে খাওয়া যায়, সেটা আসলেই একটি স্বাস্থ্যসম্মত খাবার। লুডুস আমরা নর্মাল রান্না করে খাই, সেটাকে আমরা তেলে ভেজে পাকোড়া তৈরি করে খেয়েছি, অনেক মজা ছিল। তাই সব কাজেরই ইউনিক করতে পারলে সেটার গ্রহণযোগ্যতা সবসময় বেশি হয়। এবং খাওয়ার ক্ষেত্রে যদি ইউনিক কিছু করা যায়, সেটাও কিন্তু মানুষ খেতেও যেরকম ভালো লাগে, এবং আপনি কারো কাছে বললেও কিন্তু সেভাবে ভালো লাগে। তাই ইউনিক কিছু খান, স্বাস্থ্যসম্মত খাবার খান। এটা আপনাকে স্বাস্থ্যসম্মতভাবেও হেলদি করবে এবং মানুষের কাছেও গ্রহণযোগ্যতা হবে খাবারের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।